আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বিস্কুটে জিরা বিস্কুট বানাবো। তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। তার জন্য জিরাটা ভেজে নেবো শুকনো কলাই। তার জন্য ডোটা বানাবো, তার জন্য একটু ঘি নিয়ে নিলাম। তার জন্য একটু সাদা তেল লাগবে, সাদা তেল নিয়ে নিলাম ডোটা বানাবার জন্য। বিস্কুটের স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম এখানে। চিনি বিস্কুটের জন্য এক বাটি গমের আটা নিয়ে নিলাম এইখানে। আটার জন্য এক বাটি ময়দা লাগবে। এখানে বিস্কুটের জন্য বেকিং পাউডারটা দিয়ে দিলাম। বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার। বেকিং পাউডারটা লাগবে, তবে বিস্কুটটা খাসতে হবে। ভেজিয়ে রেখেছিলাম, জিরাটা ছড়িয়ে দেবো। আস্তে আস্তে শুকনা আগে থেকে মেখে নেবো। এইভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে। এইভাবে ময়ন দিয়ে এই দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখানো হয়েছে। ডেলা করছে, ডেলা হয়ে যাচ্ছে। এইভাবে অল্প অল্প দুধটা দিয়ে ডোটা বানিয়ে দেবো। আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা, অল্প অল্প দিয়ে ডো বানিয়ে দেবো। ডোটা তৈরি হয়ে গেছে, এইভাবে হবে। এইরকমটা ডোটা তৈরি হয়ে গেছে। এবার বিস্কুটের শেপ দিয়ে দেবো। বিস্কুটটা করার জন্য কড়াই বসিয়ে দিলাম। ডোটা বানিয়ে রেখেছিলাম, এরকম লেচি কেটে নিচ্ছি বড় বড় করে। এরকম অল্প ময়দা ছড়িয়ে দিয়ে মোটা করে বেনে নেবো। বেশি মোটাও নয়, বেশি ইয়েও নয়, পাতলাও নয়। এইভাবে বেলে নিয়েছি, বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়। এই যে এইভাবে এবার বিস্কুটের শেপ দিয়ে দেবো একে একে। এইভাবে বিস্কুটের শেপ দিয়েছি, এই যে একে একে উঠিয়ে নেবো। এইভাবে আগে থেকে বালিটা বসিয়েছিলাম, এইভাবে টেনটা বসিয়ে বিস্কুটটা বসিয়ে দেবো। এইভাবে একটু ভালোভাবে ঢাকাটা দিতে হবে, যেমন না বাতাসটা বেরোয়। 10 মিনিট পরে দেখছি, রেখে দিলাম। 10 মিনিট পরে দেখছি বিস্কুটটা কীরকম হয়েছে। 10 মিনিট পরে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পিসটা হয়ে গেছে, আরেক পিসটা উল্টে দিতে হবে। এইভাবে একে একে সে পিসটাও হয়ে যাবে। বিস্কুটটা হয়ে গেছে এবার এইরকম। এবার উঠিয়ে নেব বিস্কুটটা একে একে। বিস্কুটটা হয়ে গেছে, কত সুন্দর দেখুন। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর বিস্কুটটা হয়েছে। বাড়িতে বানিয়ে নেবেন আপনারা, চা বসিয়েও বানাতে পারবেন, বানিয়ে খাবেন। কি সুন্দর হয়েছে বিস্কুটটা।